ওয়াশিংটন ডিসিতে শুক্রবার রাতে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো 2026 ফুটবল বিশ্বকাপের ড্র। তারকার মিছিলে এই অনুষ্ঠানে বাড়তি আলো কাড়লেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। কারণ বিশ্বকাপের সোনালী ট্রফিটি এদিন বহন করে মঞ্চে এনেছিলেন শেষবার এই ট্রফি জয়ী কোচ। গ্রুপিং শেষে নিজের ভাবনাও জানিয়েছেন তিনি, হালকাভাবে নিচ্ছেন না কোনো প্রতিপক্ষকে। ড্রয়ের পর যে গ্রুপে তুলনামূলক সহজ প্রতিপক্ষই পেল বর্তমান চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার সঙ্গী হয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। শক্তিমত্তার হিসেবে আর্জেন্টিনাই এগিয়ে, এমনটাই সাধারণ ধারণা। তবে স্কালোনি মানতে নারাজ কোনো ম্যাচ সহজ হবে এমন ভাবনা। অনুষ্ঠানের ট্রফি নিয়ে মঞ্চে এসে স্কালোনি বলেন, বিশ্বকাপে কোনো সহজ ম্যাচ নেই। 2022 বিশ্বকাপে যেমন বলেছিলাম, এখানে কোনো সহজ প্রতিপক্ষ নেই। আমাদের ম্যাচগুলো খেলতে হবে। আমরা এখনো সম্ভাব্য ম্যাচ আপও জানি না, তবে আমাদের খেলতে হবে এবং আমরা কোনো কিছু হালকাভাবে নিচ্ছি না। ড্রয়ের পর প্রতিপক্ষ হিসেবে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের নাম জানার সঙ্গে সঙ্গেই স্কালোনি শুরু করেছেন বিশ্লেষণ, বিশেষ করে আলজেরিয়াকে নিয়ে তার সতর্ক মন্তব্য। আলজেরিয়ান কোচকে আমি চিনি, তিনি আমার কোচ ছিলেন। ড্রয়ের আগে আমি তার সঙ্গে ছিলাম। তিনি লাজিওতে আমাকে কোচিং করিয়েছেন। তিনি গ্রেট কোচ। তাদের দলটাও ভালো ফুটবলারদের নিয়ে গড়া। অস্ট্রিয়া শক্তিও তুলে ধরেছেন আর্জেন্টিনার কোচ। সহজ মানছেন না তাদেরও, তবে জানিয়েছেন জর্ডানকে নিয়ে তার ধারণা কম, কিন্তু কাউকে নিচ্ছেন না হালকাভাবে। বাছাই পর্বে দুর্দান্ত খেলেছে অস্ট্রিয়া, তারাও কঠিন প্রতিপক্ষ। জর্ডানের ব্যাপারে সবচেয়ে কম ধারণা আমার, তবে কোনো কিছুই হালকাভাবে নিচ্ছি না। তারা এত দূর পর্যন্ত কোনো কারণেই এসেছে। এসব ম্যাচ আমাদের খেলতে হবে, আগে থেকে কোনো কিছু ধরে নেওয়া যাবে না। গ্রুপ পর্ব পেরোতে পারলে রাউন্ড অফ 32-এ আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে স্পেন বা উরুগুয়ে। তবে দূরের হিসাব এখনই মাথায় আনতে নারাজ স্কালোনি। তিনি বলেন, আমরা যদি স্পেন ও উরুগুয়ের গ্রুপের বিপক্ষে পড়ি অবশ্যই কঠিন হবে। এই ম্যাচ আপ বেশ কঠিন, তবে আমাদের সামনে দেখতে হবে, এটাই চূড়ান্ত নয়। আমাদের সামনে যা আসবে তাই। আমরা তো নিজেদের পছন্দ মতোই চাইব, তবে বাস্তবতার সঙ্গে লড়তে হবে আমাদের। তুলনামূলক সহজ গ্রুপ পেলেও স্কালোনির সতর্কতা স্পষ্ট। ট্রফি ধরে রাখতে হলে শুরু থেকেই সর্বোচ্চ মনোযোগ আর লড়াইয়ে থাকতে হবে আর্জেন্টিনাকে। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।